আমরা তো দেখেছি হোয়াট ডিড ইউ ডু। ওখানে আপনারা একটা যে ইসে সই দিয়েছিলেন, আপনারা নাকি সব বিশাল বিশাল বিপ্লবী, আপনাদের নাকি জীবনের কোনো মায়া নেই, আপনারা নাকি অলরেডি শহীদ হয়ে গেছেন। তাহলে আপনারা ওই ভাতের হোটেলের ধমক খেয়ে কিংবা ওটা কি মানে আমি জানি না ওই বিরিয়ানির গুণ কি আছে, হ্যাঁ, ওই বিরিয়ানির মধ্যে কি কি আছে, কোনো ওষুধই আছে কিনা, হ্যাঁ, কোনো তাবিজ কবজ আছে কিনা আমার জানা নেই, কিন্তু ওই বিরিয়ানিতে আপনারা 6 জন না 7 জন ওই ক্ষতে সই দিয়ে দিলেন যেন কোনো আর আন্দোলন হবে না। আর আপনারা এখন বলছেন যে আপনারা বিরাট বিপ্লবী, আপনারা এটা করবেন সেটা করবেন, হ্যাঁ, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। আর একটা ব্যাপার হলো যে উনি যে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্বের যে আসল যে কাজগুলো, যে দ্রব্যমূল্য কমানো, যারা আহত হয়েছে, যে আমাদের যোদ্ধারা অভ্যুত্থানের যারা যারা আহত হয়েছে, যে পরিবারগুলো দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ব্যাপারে এটা কিন্তু খুব ধীর গতিতে চললো, হ্যাঁ, ওরা মারা যায় হাসপাতালে, 100 দিন ভুগে মারা যায়, কোনো উপদেষ্টা ওখানে যায় না, হ্যাঁ, কিন্তু তারা প্রচারণার জন্য যেসব জায়গাতে যেতে হয় সেখানে আমরা কিন্তু তাদেরকে হরদম দেখছি। আমার যেন মনে হচ্ছে কি এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে আমি অল্প কয়েকজনকে বাদ দিলে মনে হচ্ছে যেন একটা সোশ্যাল ক্লাইম্বিং এর একটা কম্পিটিশন চলছে। এটা তো একটা হীনমন্যতা, হ্যাঁ, যে সোশ্যাল ক্লাইম্বিং। আমি শুনেছি যে এদের ভিতরে একজন আছেন সবাই যাকে বলে গিরিগিটি, মানে উচ্চ পর্যায়ের গিরিগিটি, মানে ক্যামেলিয়ন মাস্টারমাইন্ড। না আমি কোনো নাম টাম বলবো না, হ্যাঁ, যে 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 মানে গিরগিটি একজন আছে, যে গিরগিটি বলা হয় আসিফ নজরুলকে, বলা হয় যে উনি কলকাঠি নাড়ছেন। আরেকজন আছে মাস্টারমাইন্ড, যিনি আসলে আন্দোলনের সবকিছুই কৃতিত্ব দিয়েছেন ওনাকে। আমি কারো নাম বলবো না, কিন্তু আমার বন্ধুরা আমাকে বারবার বলছে যে এই গিরিগিটি খুব ওস্তাদ ক্যামেলিয়ন, সে নাকি এর যে ওই যে ঘাতক দালাল কমিটির একজন খুব গুরুত্বপূর্ণ লোক ছিলেন, হ্যাঁ, আবার সেই একই লোক গিয়ে গিয়ে মানে শাহবাগের যে আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য ওখানে একটু চেষ্টা করেছেন, হ্যাঁ, একই লোক, হ্যাঁ, দুটোই কিন্তু ডায়ামেট্রিক্যালি অপোজিট, আপনারা বুঝতে পেরেছেন। আবার এই গিরিগিটি নাকি আবার আমাকে অনেকে বলছে উনি সোশ্যাল ক্লাইম্বিং এর জন্য উনি একটা খুব পদ্ধতি ফলো করেন, উনি সব প্রচার অভিযান যাতে যান, ওনার রিসার্চ পাবলিকেশন জিরো, কোনো রিসার্চ, কোনো বিশ্বের কোনো নামজাদা ল জার্নালে ওনার কোনো পাবলিকেশন নেই। আরো একটা আমি কথা শুনি যে উনি যে এই যে বারবার উনি যে এই যে সোশ্যাল ক্লাইম্বিং করেন, উনি যে ওনার যে প্রথম স্ত্রী, আমি কিন্তু ওনার নাম বলছি না, মানে আপনারা কাউকে, কারো নাম বলছেন না, আমি কারো নাম বলছি না, আমি শুনেছি যে ওই যে গ্রাইপ ভাইনের বন্ধু বান্ধবরা বলছে যে হেই সারোয়ার, তুমি অনেকটা বোকার স্বর্গে থাকো, হ্যাঁ, তোমাকে একটু খবর দিচ্ছি। সেগুলোকে আমি অতটা মর্যাদা দেই না, কিন্তু আমি মানে দেখলাম যে এর কিছু কিছু জিনিসের সঙ্গে কারো কারো হয়তো কানেকশন থাকতে পারে। যেমন বলছে যে যে লোকের টাকা টুকা দিয়ে উনি লেখাপড়া করলেন, হ্যাঁ, সেই স্ত্রীকে, তার মেয়ে যে তার প্রথম স্ত্রী, তাকে ছেড়ে দিয়ে উনি একটা ক্লাইম্বিং শুরু করলেন, হ্যাঁ, সেলিব্রিটি নাকি উনি বিয়ে করেছেন আমি জানি না, হ্যাঁ, আচ্ছা, তারপরে নাকি সেই সেলিব্রিটিকে ছেড়ে আর এক সেলিব্রিটিকে ধরেছেন, আর একটু উচ্চ পর্যায়ের সেলিব্রিটি, হ্যাঁ, এই যে ওনার ল্যাডার বাই ল্যাডার সোশ্যাল ক্লাইম্বিং। এবং আমি দেখেছি যে অভ্যুত্থানের ব্যাপারে আপনারা কর্নেল মোস্তাফিজ এবং সাকিব আলী খুব ভালো করে বলতে পারবেন, আমি লক্ষ্য করে দেখলাম যে আন্দোলনের সময় উনি ভিডিওতে পালাচ্ছেন, ক্যামেরার মধ্যে পড়ে উনি কিন্তু পিছনে পালিয়ে যাচ্ছেন, তাও আমি দেখেছি, এটাও কিন্তু ভিডিওতে আছে স্পষ্ট আন্দোলনের সময়। আচ্ছা, তারপরে দেখা গেল আন্দোলনের যখন ভাগযোগ আসলো, তখন উনি অবিলম্বে তাড়াহুড়া করে উনি চুপপুর ওখানে গিয়ে হাজির হলেন 2-3টা ছাত্রকে নিয়ে, যাতে উনি একটা পুচ করতে পারে, এটাকে আমরা বলি ছোটখাটো পুচ। এর আগে পরে তো উনি সেনা প্রধানের কাছে গিয়েছিলেন, হ্যাঁ, না সেটা বা ছাত্ররা নিয়ে গিয়েছিল ওনাকে, অন্যরা যারা ছিল তাদের মাথায় খেলে নেয় এই ব্যাপারটা, যে আমরা যদি চট করে এখন চুপুর কাছে গিয়ে আমরা ক্ষমতাটা ট্রান্সফার করে আমরা বসে যেতে পারি। এটা অন্য যারা ছিলেন, অন্য যে রাজনীতিবিদরা ছিলেন, তাদেরকে এই ভদ্রলোক ধান্দাবাজিতে একদম নীল আউট করে দিয়েছেন। তৎকালীন ডিজিএফআই ছিলেন জেনারেল হামিদ ছিলেন। আমি অত কিছু জানি না, কিন্তু আমি দেখলাম যে এই লোকই মানে অন্যদেরকে সবাইকেই বললো যে গভর্নমেন্ট হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু অন্য কারো মানে অন্যান্য যে রাজনীতিবিদরা আমরা যাদেরকে সবসময় গালাগালি করি, তাদের কিন্তু মাথায় এই বুদ্ধি খেললো না যে আমরা এখন চট করে যাই চুপুর ওখানে গিয়ে একটা পুচ করে ফেলি। এটাকে আমরা কিন্তু মানে বিপ্লব হয়েছে, কিন্তু ক্ষমতা দখলটা হয়েছে পুচ, ইজ এ মিলিটারি
ইটস নট এ মিলিটারি, ইটস এ সিভিলিয়ান কু ডেটা, হিটলার টাইপের। হিটলার কিন্তু মিলিটারি ছিল না, তখন মিলিটারি থেকে চলে গেছে। হ্যাঁ, কিন্তু ওই লোক হিটলার মিলিটারি থেকে রিটায়ার করেছে, তারপরে সে মিউনিক পুচ করার চেষ্টা করেছিল। এই লোক দেখলাম এই যে গিরগিটি, মানে উচ্চ পর্যায়ের গিরগিটি, ওনাকে কিন্তু সাধারণ গিরগিটি বললে খারাপ হবে, এই উচ্চ পর্যায়ের গিরগিটি নাকি তাড়াতাড়ি গিয়ে, মানে এটাও আমার অনেক বন্ধুরা বলছে যে সে নাকি ওখানে গিয়ে নাকি করেছে, চট করে ক্ষমতাটা দখল করেছে। আবার এই লোকই কিন্তু, যেমন ধরেন আপনারা জানেন যে আওয়ামী লীগকে ব্যান করার জন্য একটা সিভিল স্যুট আসছিল কোর্টে, সেটাকে উনি কিন্তু ল মিনিস্টার হিসেবে ওটাকে নাকচ করে দিয়েছেন। ইট ওয়াজ, মানে উনি ওই পথটাও খোলা রাখছেন, আওয়ামী লীগের জন্য উনি পথটা খোলা রাখছেন। সো আমি বিস্মিত হয়ে যাই যে বাংলাদেশে বর্তমানে যে নাটক হচ্ছে, এই নাটকের কখন এটার জবনিকাপাত হবে। আমি আশা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস অতি শ্রদ্ধেয় ব্যক্তি, উনি যত অপমানিত না হয়ে মানে নির্বাসিত কিংবা ওভারথ্রো না হন। কিন্তু রাজনৈতিক যে দলগুলো, যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দেব, আন্দোলনে একটা আর একটা লক্ষ্য করেছেন আপনি একটা আন্দোলনে একটা লক্ষ্য করেছেন যে এই আন্দোলনে ১৫০০-এর বেশি মারা গেছে, তাই তো? তার মধ্যে ৪৩০ কিংবা তারও বেশি প্লাস মাইনাস এটা মারা গেছে বিএনপি যারা ছাত্র এবং যুব সংগঠনের লোকরা, আর জামাতের মারা গেছে ১০০-র বেশি, আমি যা লিস্টে পেয়েছি, হয়তো এটা আরো বেশি হতে পারে। আর দেখুন এই যে ছাত্র নেতারা, তারা কিন্তু কেউ কারো কিন্তু টিকিটির টাচ হয়নি। এবং আরো একটা দেখুন যে এখন আমি শুনছি এরা নাকি শহীদ হয়ে যাচ্ছে, এরা অলরেডি শহীদ, কাজে তাদের জীবনের প্রতি কোনো মায়া নাই। আপনাদের জীবনের প্রতি যদি মায়া না থাকে, তাহলে হারুনের হোটেলে বিরিয়ানি খেয়ে আপনারা সবাই খত দিয়ে, নাকে খত দিয়ে আন্দোলনটাকে শেষ করে দিলেন। হ্যাঁ, আমরা তো দেখেছি হোয়াট ডিড ইউ ডু। ওখানে আপনারা একটা যে সই দিয়েছিলেন, আপনারা নাকি সব বিশাল বিশাল বিপ্লবী, আপনাদের নাকি জীবনের কোনো মায়া নেই, আপনারা নাকি অলরেডি শহীদ হয়ে গেছেন। তাহলে আপনারা ওই ভাতের হোটেলের ধমক খেয়ে কিংবা ওটা কি, মানে আমি জানি না ওই বিরিয়ানির গুণ কি আছে, হ্যাঁ, ওই বিরিয়ানির মধ্যে কি কি আছে, কোনো ওষুধই আছে কিনা, হ্যাঁ, কোনো তাবিজ কবজ আছে কিনা আমার জানা নেই, কিন্তু ওই বিরিয়ানিতে আপনারা ৬ জন না ৭ জন ওই ক্ষতে সই দিয়ে দিলেন যেন কোনো আর আন্দোলন হবে না। আর আপনারা এখন বলছেন যে আপনারা বিরাট বিপ্লবী, আপনারা এটা করবেন সেটা করবেন। হ্যাঁ, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, এই সর্দার যারা আন্দোলন শেষ করে দিতে চাচ্ছিলেন। ১৭ই জুলাই আমি এটা নূরের একটা টেপে শুনলাম যে ভিপি নূর, উনিও কিন্তু 2018-এর এই আন্দোলনে ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে। উনি বলছেন যে এরা নাকি ১৭ই জুলাইয়ের পর থেকে এদের কোনো ভূমিকা ছিল না। আমি তো এগুলো ছিলাম না ওখানে, আমি বলতে পারবো না, কিন্তু নূর যেহেতু ওখানে ছিল এবং নূর যে অনেক শাস্তি ভোগ করেছে এবং অনেক টর্চার খেয়েছে, কাজে আমি তার কথাটাকে একদম উড়িয়ে দেওয়ার চেষ্টা করব না। কাজে আমার যেন মনে হচ্ছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একটা হযবরল শুরু হয়েছে এবং এটা মানে মানে আমি যা দেখলাম যে ব্যর্থতা, মানে একটা অন্তর্বর্তী সরকারের যে ব্যর্থতা কত প্রকার এবং কি হতে পারে, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। খুবই দুঃখিত। অসংখ্য ধন্যবাদ। আমি